তো আমাদের 4th ইয়ারের যে ক্লাসিক ইন ট্রান্সলেশন সাবজেক্টটি রয়েছে, সেখানে ৫ টি বিষয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মিডিয়া। আজকে আমরা মিডিয়ার সামারিটা জানবো। তো চলো শুরু করা যাক। মিডিয়া হচ্ছে ৪ টি সেটিংস রয়েছে মিডিয়ার। কারণ ৪ টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে এবং ৪ টি রাজ্যের কাহিনী এখানে দেখা যাবে। মানে ৪ টা সেটিংস রয়েছে। একটা হচ্ছে আয়োলকস, আরেকটা হচ্ছে কলকিস, আরেকটা হচ্ছে করিন্থ, আরেকটা হচ্ছে অ্যাথেন্স। এই প্রত্যেকটাই এক একটা রাজ্য। ঠিক আছে? তো মিডিয়া হচ্ছে এমন একজন নারী যিনি একজন জাদুকরী বিদ্যা জানেন। তো এমন একজন নারীর কাহিনী জানবো এবং তিনি হচ্ছেন চরম লেভেলের নিষ্ঠুর। মানে নিষ্ঠুরতাও তার নিষ্ঠুরতা ভুলে যাবে বা লজ্জা পাবে এই মিডিয়ার নিষ্ঠুরতা দেখে। মানে প্রতিশোধ আর নিষ্ঠুরতা। মানে প্রতিশোধের নিষ্ঠুরতা তার ভিতরে। আচ্ছা চলো শুরু করা যাক। তো আমরা দেখি ১ম এ আয়োলকাস রাজ্যের কাহিনী। আয়োলকাসে রয়েছে জেসন, এসন, হিলিয়াস আর মিডিয়া হচ্ছে জেসনের স্ত্রী। কিন্তু মিডিয়া এখন পর্যন্ত এই রাজ্যে আসে নাই। শুরুর কাহিনী হচ্ছে এসন যখন মারা যায়, এই এসন হচ্ছে আয়োলকাসের মূল রাজা। তো তিনি যখন মারা যায়, তিনি তার ভাই পেলিয়াসের কাছে তার ছেলের দায়িত্ব দেন যে, "তুমি আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে এবং পরবর্তীতে সিংহাসনে জেসনকে বসাবে।" এরপরে এসন মারা যায়। এরপর পেলিয়াস ওই রাজত্ব, আয়ালকাস রাজত্ব শাসন করে এবং জেসনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য পড়তে পাঠায়। তো জেসন পড়াশোনা করে যখন ফিরে আসে, তখন পেলিয়াস তো এখন এত বছর রাজত্ব করার পর তার ভিতরে একটা লোভ কাজ করে, সে তো রাজত্ব ছাড়তে চায় না। তো সে একদিন জিজ্ঞাসা করে জেসনকে, "আচ্ছা জেসন, তুমি তুমি যদি কাউকে অপছন্দ করো, তাহলে তুমি তাকে কি কাজ করতে দেবে? যে আ তুমি এমন মানে তাকে কি করতে বলবে? যে যদি কাউকে পছন্দ করো মানে অপছন্দ করো?" এরপর জেসন বলে, "আমি যদি কাউকে অপছন্দ করি, তাহলে আমি তাকে বলবো গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে। কারণ গোল্ডেন ফ্লিস আনতে এখন পর্যন্ত যে কয়জন ব্যক্তি গিয়েছে, তারা আর কখনোই ফিরে আসেনি। কারণ গোল্ডেন ফ্লিস পাহারা দেয় একটা মানে নির্ঘুম ড্রাগন। মানে সে কখনোই ঘুমায় না। এরকম একটা ড্রাগন গোল্ডেন ফ্লিসকে পাহারা দেয়।" তো জেসন এই কথাটা বলে। তো কিছুদিন পর পেলিয়াস করে কি জেসনকে এসে বলে যে, "তুমি যদি এই যে সম্পত্তি মানে এই যে রাজত্ব তুমি যদি চাও, মানে জেসনকে বলে পেলিয়াস, "তুমি যদি এই রাজত্ব চাও তাহলে তোমাকে অবশ্যই গোল্ডেন ফ্লিস এনে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে।" তো জেসন তো খুব চিন্তায় পড়ে যায় যে কি করবে। তখন সে সাথে করে তার এক বন্ধু রয়েছে আর্গোনটস। আর্গোনটসকে সাথে নিয়ে এবং ৫০ জন সৈন্য নিয়ে একটা জাহাজে করে, জাহাজটার নাম ছিল আর্গোস। সেই জাহাজে করে আ এই কলকিস রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এখন বলো কেন কলকিস রাজ্যে যাচ্ছে? কারণ হচ্ছে কলকিস রাজ্যেই হচ্ছে গোল্ডেন ফ্লিস রাখা এবং গোল্ডেন ফ্লিসের মেইন মালিক হচ্ছে এটিস। কলকিস রাজ্যের যে রাজা, তিনি হচ্ছেন এই গোল্ডেন ফ্লিসের মালিক বা রক্ষক। মানে গোল্ডেন ফ্লিস তিনি তার রাজত্বে আছে। তিনি ওটার রক্ষক এবং সেটাকে পাহারা দেওয়ার জন্য একটা ড্রাগনকে রাখা হয়েছে যেটা ঘুমায় না কখনো। ঠিক আছে? তো যখন জেসন কলকিস রাজ্যে আসে, তখন সে মিডিয়ার সাথে তার দেখা হয় এবং মিডিয়া এবং জেসনের মধ্যে একটা লাভ এট ফার্স্ট সাইট হয় এবং মিডিয়া কি এখন বলো? মিডিয়া হচ্ছে একজন রাজকন্যা। তিনি হচ্ছেন রাজা এটিসের কন্যা। তো তার সাথে যখন দেখা হয় তাদের মধ্যে একটা ভাব বিনিময় হয় এবং লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তারা এক অন্যকে ভালোবেসে ফেলে। এরপরে মিডিয়া যেহেতু জাদুবিদ্যা জানতো, সে জেসনকে সাহায্য করে গোল্ডেন ফিশটা নেবার জন্য। সে করে কি? ড্রাগনকে ঘুম পাড়িয়ে দেয়। আরো যত যাবতীয় দরকার কাজ করা সেগুলো করে যাতে জেসন গোল্ডেন ফিশটা আনতে পারে। ঠিক এইভাবে আরকি জেসন গিয়ে গোল্ডেন ফিশটা নিয়ে আসে। এখন গোল্ডেন ফ্লিস কি? গোল্ডেন ফ্লিস হচ্ছে এক ধরনের ভেড়ার চামড়া যেটা হচ্ছে গোল্ডের তৈরি। ঠিক আছে? তো যখন জেসন নিয়ে আসে, মিডিয়া করে কি জেসনের সঙ্গে জাহাজে করে, জাহাজ আর্গোসে করে তার রাজ্যে আয়লকাসের উদ্দেশ্যে রওনা দেয়। তো এডিস যখন জানতে পারে যে জেসন এই গোল্ডেন ফ্লিস নিয়ে চলে যাচ্ছে পালিয়ে, তখন সে তার ছেলে অ্যাবসার্টাসকে পাঠায় যে তুমি ওদেরকে থামাও গোল্ডেন ফ্লিস যাতে না নিয়ে যেতে পারে। তখন অ্যাবসার্টাস যখন আর্গোস জাহাজের কাছাকাছি যায়, তখন মিডিয়া তার আপন বোন, এই যে মিডিয়া রাজকন্যা তার আপন মানে অ্যাবসার্টাসের আপন বোন অর্থাৎ মিডিয়া
অ্যাবসার্টাসকে কেটে টুকরো, টুকরো করে ফেলে। মানে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা, কারণ এটা ভাবা যায় না। সে তার ভাইকে, আপন ভাইকে কেটে টুকরো, টুকরো করে ফেলে আ তারপরে সাগরে ফেলে দেয়। কেন? যাতে অ্যাপসার্টাসের যে সঙ্গীরা ছিল, মানে যে সৈন্যরা ছিল, তারা অ্যাপসার্টাসের বডি একত্রিত করতে ব্যস্ত হয়ে যায় এবং তারা যেন পালিয়ে যেতে পারে। জেসন এবং মিডিয়া যেন একত্রে পালিয়ে যেতে পারে। তাদের যেন আর বাধা না দেয়। তো এইজন্য অ্যাপসার্টাসের যে সঙ্গীরা ছিল, মানে যে সৈন্যরা ছিল, তারা অ্যাপসার্টাসের বডি একত্রিত করে এবং এইটিসের কাছে নিয়ে আসে, যাতে তাকে সমাহিত করতে পারে। তো এদিকে তো জেসন আর মিডিয়া ২ জন অ্যালকাসের রাজ্যে চলে যায়। আর মিডিয়া শেষে দেখা যায় কি যে তার আপন বাবাকে ধোঁকা দিয়েছে এবং আপন ভাইকে হত্যা করেছে। ঠিক আছে? এরপর দেখো আয়ালকাস রাজ্যে মিডিয়া এবং জেসন এসে পৌঁছায়। তারা ২ জন স্বামী-স্ত্রী। ঠিক আছে? এখন পেলিয়াসের কি করতে হবে? অবশ্যই তার রাজত্ব দিতে হবে। কিন্তু সে তো রাজত্ব দিতে চায় না। তো এরপরে যখন মিডিয়া দেখলো যে পেলিয়াস আসলে রাজত্ব দিতে চাচ্ছে না, তখন মিডিয়া পেলিয়াসের যে কন্যা রয়েছে তাদেরকে বোঝায় যে তোমরা যদি তোমার বাবাকে টুকরো টুকরো করো, তাহলে আমি তাকে এমনভাবে জীবিত করব যে তার যৌবনকাল আবার ফিরে আসবে, সে একদম আগের মতো হয়ে যাবে। এখন তো সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সে আরো ইয়াং হয়ে যাবে, তিনি আর মারা যাবেন না। এরকম সে উল্টাপাল্টা বুঝায় এবং প্রতারণা করে এবং উম পেলিয়াসের নিজের কন্যারাই তাকে টুকরো, টুকরো করে ফেলে। তো শেষে কি হয় জানো এখানে? এই আয়োলকাস রাজ্যের যে আ মানুষরা ছিল, তারা এই ব্যাপারটা বুঝতে পারে। মানে তারা এটা জানতে পারে যে মিডিয়াই এই কাজটা করছে। তো এটা জানার পরে যে এতগুলো বছর পেলিয়াস তাদের রাজত্ব শাসন করছে, তার সঙ্গে এরকম একটা অন্যায় এবং এত বড় একটা মানে ভয়াবহ একটা কাজ মানে তারা মিডিয়া করেছে। তো সেইজন্য তারা করে কি মিডিয়া এবং জেসনকে বনবাসে দিয়ে দেয়। তাদের ২ জনকেই বনবাসে দিয়ে দেয়। বনবাস মানে হচ্ছে মানে তাদের এই রাজ্য থেকে আয়ুর্কাস রাজ্য থেকে বিতাড়িত করে। এক কথায় মানে একদম তাড়িয়ে দেয়। তো জেসন আর মিডিয়া এই ২ জন তাদের ২ ছেলে সহ, মানে এর ভিতরে তাদের ২ টা ছেলেও হয়। তো তাদের ২ ছেলে সহ করিন্থ রাজ্যে গিয়ে আশ্রয় নেয় রাজা ক্রেয়নের কাছে। রাজা ক্রেয়নের কাছে করিন্থ রাজ্যে গিয়ে আশ্রয় নেয়। এরপরে এখন দেখো জেসন কিন্তু একজন প্রিন্স। সে এবং আইলকাস রাজ্যের রাইটফুল প্রিন্স প্লাস রাজা হওয়ারও মানে রাইটফুল রাজা হওয়ার তার মানে উত্তরাধিকার সূত্রে তিনি রাজা হওয়ার কথা ছিল। আর তিনি তো এতদিন অনেক বিলাসবহুল জীবনযাপন করেছেন এবং অনেক সুন্দরভাবে জীবনযাপন করেছেন। তার তো দয়ায় থাকতে ভালো লাগে না। তো সে এই যে দয়ায়, দয়ায় ছিল করিন্থ রাজ্যে, সে এটা একটা সমাধান করার জন্য ক্রেওনের যে কন্যা মানে রাজকুমারী গ্লসি তাকে বিয়ে করেন। জেসন চিন্তা করেন যে আমি যদি রাজকুমারকে বিয়ে করি তাহলে আমি এখানের পরবর্তী রাজা হয়ে যাব। এটা চিন্তা করে তিনি মানে গ্লসিকে বিয়ে করেন। তো জেসনের নতুন স্ত্রী হচ্ছে কি গ্লসি। যখন মিডিয়া জানতে পারে এই কাহিনী, সে তো খুবই রাগান্বিত হয় যে আমি থাকতে আমার হাসব্যান্ড অন্য একজনকে বিয়ে করছে। এটা সে খুবই রাগান্বিত হয়। তো জেসন মিডিয়ার কাছে যায় যে, "তুমি রাগ করো না। এটা আসলে আমি আমাদের জন্য করেছি যাতে আমরা এখানে অনেক ভালোভাবে থাকতে পারি। আর আমি তোমাকেই ভালোবাসি। লসিকে ভালোবাসি না। আমি শুধু তুমিই আমার মানে ভালোবাসার স্ত্রী।" এটা বলে। কিন্তু মিডিয়া কি আর সেই কথাগুলা শুনবে? মানে সে তো অলরেডি জাদুকরী একজন মহিলা। আর সে তো এই কথা কখনোই শুনবে না। তার মনের ভিতরে অনেক প্রতিশোধের আগুন জ্বলে। তো সে করে কি আবার এর পরপরই করিন্থ রাজ্যের যে রাজা ক্রেয়ন সে মিডিয়ার কাছে যায় যে তুমি আজকের ভিতর এই রাজত্ব ত্যাগ করবে বা মানে এক কথায় তাকে বিতাড়িত করতে চায়। যেহেতু ক্রেয়ন রাজা জানতো যে মিডিয়া একজন জাদুকরী, তো তার কন্যাকে অবশ্যই রক্ষা করতে হবে। এজন্য সে মিডিয়াকে বিতাড়িত করার চেষ্টা করে। তো মিডিয়া বলে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমাকে একটা দিন সময় দাও। এরপরে ক্রেয়ন চিন্তা করে যে হ্যাঁ, একটা দিন তো সময় লাগেই সবকিছু গুছিয়ে নিয়ে যেতে, একটা দিন তো সময় লাগেই। তো মিডিয়া ওই একটা দিন সময় চেয়ে সে করে কি একটা ড্রেস বানায় এবং একটা মুকুট বানায়। কার উদ্দেশ্যে? গ্লসির উদ্দেশ্যে। গ্লসির জন্য একটা উপহার বানায়। সেই উপহারে ছিল বিষ মিশ্রিত। মানে সেই ড্রেস এবং মুকুট দুটোই ছিল বিষ মাখানো। এখন মিডিয়া যদি উপহারটা নিয়ে যায়, গ্লসি তো কখনোই একসেপ্ট করবে না। তো সেইজন্য মিডিয়া করে কি তার যে ২ ছেলে তাদের হাতে ওই উপহারটি পাঠায় গ্লসির কাছে। এজন্য গ্লসি একসেপ্ট করে উপহারটি। তো গ্লসি যখন ওই মুকুটটি এবং ড্রেসটি পরে
সাথে সাথেই সে বিষক্রিয়ায় মারা যেতে থাকে, মানে কষ্টে ছটফট করতে থাকে। আর তার বাবা রাজা ক্রেওন ছুটে আসে তার কাছে। তার মেয়েকে মানে এসে ধরে যে কেন ছটফট করছে। আর ধরার কারণে তার গায়েও বিষক্রিয়া হয়ে যায় এবং সেও গ্লসি এবং ক্রেওন উভয়ই একত্রে মারা যায়। আর এই যে একটা আ মানে ষড়যন্ত্রের যে একটা চিত্র বা দৃশ্য, এই সময় যে মিডিয়ার যে ২ ছেলে তাদেরকে নিয়ে যায় এই যে নার্স রয়েছে, মানে না টিউটর। টিউটর এসে মানে তার বাচ্চা দুটোকে সরিয়ে নিয়ে যায়। আর এই যে মৃত্যু কাহিনী ঘটার পরে একজন মেসেঞ্জার ছিল, তিনি মৃত্যুর খবরটা নিয়ে গিয়ে দেন মিডিয়ার কাছে যে গ্লসি এবং রাজা উভয়ই মারা গিয়েছেন। তো মিডিয়া এই কথা জানতে পেরে তার ছেলেরাও তার কাছে চলে আসে অলরেডি টিউটরের মাধ্যমে। তো মিডিয়া এরপরও ক্ষান্ত হয় না। তার হাসব্যান্ডের উপর তিনি এত পরিমাণ রাগ হয়েছে এবং মানে এতটাই প্রতিশোধের নেশা তার ভিতরে ঢুকে গিয়েছে যে তার রক্ত চোখ দিয়ে পড়ে তার ছেলের উপরে, মানে তার ২ ছেলের উপরে। যেহেতু তার হাসব্যান্ড জেসন তাদের ২ ছেলেকে খুবই ভালোবাসে। তো সে চায় যে জেসনকে একটা যেন ও মানে ওকে মারবে না। ও যেন সারা জীবন কষ্টে থাকে। তো সেইজন্য মিডিয়া করে কি তার ২ ছেলেকেই হত্যা করে। মানে বললাম না, ক্রুয়েলটি ও লজ্জা পাবে এই মিডিয়ার ক্রুয়েলটি দেখে। মানে এখানে ভাবা যায় যে একজন মা তার মাতৃত্ববোধকে বিসর্জন দিয়ে তার ২ ছেলেকে হত্যা করে। তো মিডিয়া তার ২ ছেলেকে হত্যা করে ফেলে এবং সে এমন কাজ করে যে সে পরবর্তীতে একটা রথে করে ২ ছেলের মৃতদেহ নিয়ে ওই করিন্থ রাজ্য ত্যাগ করে এবং জেসন তখন মানে জেসনকে যা নিমা জেসন যাতে একবারও তার ২ ছেলেরকে স্পর্শ না করতে পারে। মানে মারা যাওয়ার পরও যেন তাদেরকে ধরতে না পারে। তো সেইটাও আসলে মিডিয়া মানে সেজন্য আরকি মিডিয়া নিয়ে চলে যায় রথে করে। আর জেসন তো পিছে দৌড়ায় যে মানে তার ২ ছেলেকে এটলিস্ট ধরার জন্য, মানে ছোঁয়ার জন্য শেষবারের মতো। মানে জেসনকে সে এতটাই কষ্ট দেয়। জেসন তো একদম পাগলের মতো হয়ে যায় কষ্টে এবং সে খুবই কষ্ট পায় যে কি হয়ে গেল? তো মিডিয়া করে কি একটা জায়গায় গিয়ে তার ২ ছেলেকে সমাহিত করে। মানে যা মৃতদের সাথে করা উচিত, যেরকম কি বলে শেষ বিদায় দেয় সেটা দেয় নিজে। তো পরবর্তীতে সে অ্যাথেন্স রাজ্যে যায়। এখন অ্যাথেন্স রাজ্যের যে রাজা এজিয়াস তিনি আসলে তাকে আশ্রয় দেন। কেন দেন? কারণ অ্যাথেন রাজ্যের যে রাজা এজিয়াস এনার কোনো সন্তান ছিল না। তো তিনি মিডিয়া যেহেতু জাদু জানে তাকে বলে যে, "তুমি কি আমাকে সাহায্য করতে পারো সন্তান লাভের জন্য?" তো মিডিয়া বলে যে, "ঠিক আছে আমি সাহায্য করব। কিন্তু আপনার রাজ্যে আমাকে আশ্রয় দিতে হবে।" তো এটা করিন্থ রাজ্যে থাকা অবস্থায় আরকি মিডিয়া বলে। তো অ্যাথেন্সের যে রাজা এজিয়াস তিনি বলেন, "ঠিক আছে আমি তোমাকে আমার রাজত্বে আশ্রয় দিব।" তো এজন্য আরকি মিডিয়া অ্যাথেন্স রাজত্বে যায় এবং সেখানে আশ্রয় নেয়। এখানে মূল ঘটনা এজিএস মিডিয়াকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আরকি। সেজন্যই আরকি আশ্রয় দেয় এজিএস।